অবৈধ কয়লা খনন, চোরাচালান এবং সেই কারবারে টাকা পাচারের ঘটনায় শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই অভিযান কয়লা মাফিয়া ও কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এদিন সকাল থেকে আসানসোল ও দুর্গাপুরেও ইডি অভিযান চলছে। একসঙ্গে অভিযান চালানো হচ্ছে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, পুরুলিয়া, হাওড়া ও কলকাতায়। জানা গেছে রাজ্যের 24টি জায়গায় এবং ঝাড়খণ্ডের 18টি জায়গায় চলছে ইডি অভিযান। এই অভিযানে এক কয়লা ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকারও বেশি নগদ ও প্রচুর গয়না উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। এদিন ভোরবেলা থেকে যাদের বাড়ি ও অফিসে ইডি অভিযান চালায় তাদের মধ্যে আছে কয়লা ব্যবসায়ী নারায়ণ খাগড়া, লালবাবু সিং ওরফে LB সিং, তার ভাই কুম্ভনাথ সিং, অনিল গোয়েল, শ্যামসুন্দর ভালোটিয়া, সুশান্ত গোস্বামী, যুধিষ্ঠির ঘোষ, কৃষ্ণমোহন কয়াল, নারায়ণ নন্দ এবং লোকেশ সিং। কলকাতার সল্টলেক এবং ধানবাদে নারায়ণ খাগড়ার বাড়িতে অভিযান চালায় ইডি। LB সিং ও তার ভাই কুম্ভনাথ সিং একটা কয়লা আউটসোর্সিং কোম্পানির মালিক। এই কোম্পানির সঙ্গে ভারত কোকিং কোল লিমিটেড বা BCCL এর কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের চুক্তি রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, প্রায় 10 বছর আগে CBI এবং ইডি BCCL এর টেন্ডার অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে LB সিংয়ের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই সময় LB সিংয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী দলকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগও আনা হয়েছিল। প্রসঙ্গত, 2023 সালে নারায়ণ খাড়কার প্রাঙ্গণেও ইডি তল্লাশি চালিয়েছিল। পুরুলিয়ার একটি কারখানায় ভোর 5:30 নাগাদ ইডির একটি দল অভিযানে আসে। জানা গেছে কোক কয়লা তৈরি করা হয় এই কারখানায়, সেখানে কাঁচা কয়লা পোড়ানোর জন্য ব্যবহার করা হয়। ইডি সূত্রে জানা গেছে এদিনের এই অভিযান মানি লন্ডারিং প্রতিরোধ আইনে চলা মামলার তদন্তের একটা অংশ। অবৈধ খনন এবং কালো টাকা পাচারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নথি এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।